আচ্ছা, আমরা আপাতত যা করছি সেটা আরেকটু গোছানোর চেষ্টা করবো হচ্ছে এই ভিডিওতে। সেটা হচ্ছে আমরা যদি চলে যাই আমাদের shop.jsx, আচ্ছা আমাদের ফাইলটা দেখে আউটপুটটা আমাদের এরকম আসতেছে। এখানে হচ্ছে ডিজাইনটা মোটামুটি ভালো আছে, বাট আমরা এখানে চাইলে গ্যাপটা একটু বাড়িয়ে দিতে পারি। তারপরে এইটাকে যেটা বললাম আপনি চাইলে একটু নিচে নামায় আনতে পারেন। আরেকটা সমস্যা হচ্ছে এটা আপাতত কাজ করতেছে না। এটা কেন কাজ করতেছে না সেটা অনেকে হয়তো বুঝতে পারছে। সেটা হচ্ছে আমি যে বুটস্ট্র্যাপে গেছিলাম, আমি প্রথম লিঙ্কটা কপি করছি, বাট পরে এই লিঙ্কটা আমি আসলে কপি করিনি। আমার হচ্ছে ২ টাই কাজ নিতে হবে। সেজন্য আমার আসলে জাভাস্ক্রিপ্ট এর কাজটা হচ্ছিল না। যেহেতু এই পরের পার্টটা হচ্ছে জেএস দিয়ে। আমি হচ্ছে index.html এ চলে গিয়ে তারপর হচ্ছে আমি এটাকে পেস্ট করে দিব। এটা তাও পেস্ট করে দিলেই, এখন আমি যদি আমার সাইটে চলে যাই তাহলে দেখি কি অবস্থা, তাহলে দেখবো যে এটা কিন্তু এখন কাজ করতেছে। আমার ব্যানারটাও ঠিকমতো কাজ করতেছে। তো সুন্দর মতো কিন্তু আমার এই কাজগুলা হচ্ছে, অনেকটাই আমার হয়ে আসছে। আপনারা যদি ওয়াকি লাইফটা দেখেন তাহলে অনেক সুন্দর মতো আমার হচ্ছে একটা রকম হয়ে গেছে, তাই না? এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা দেখব যে একটা নিজেদের মতো করে আমরা একটা ন্যাপবার তৈরি করতে পারি কিনা। এটা এক্স্যাক্টলি এরকম হবে না, হওয়ার দরকার নেই। আমরা আমাদের মতো করে ইনোভেশন দিয়ে কিছু করার চেষ্টা করি, নিজেদের যেভাবে হয় সেভাবে একটা দেখি। সেজন্য আমি হচ্ছে একটা নতুন কম্পোনেন্ট নিতে পারি, সেটা হচ্ছে ন্যাপবার। আমি হচ্ছে ন্যাপবার নামে নিলাম। তারপরে হচ্ছে nav.js navbar.jsx নিলাম। তারপরে এখানে আমার আরএসসি যেভাবে দিতে হয় তুমি আসো, আরএসসি দিলাম, এরকম হয়ে গেল। আমি দিলাম হচ্ছে সেটা করতে পারি, আমি এখানে ৪ টা লিঙ্ক দিতে পারি। আমি এখানে ২ টা ডিভ নিব। আমি হচ্ছে এখানে ডিভ দিলাম। এখানে আমি ধরো দিলাম হচ্ছে ওয়াফি লাইভ। এখানে আমি চাইলে পরে একটা ছবি দিতে পারি। আর এখানে আমি দিলাম হচ্ছে আমি এখানে লিঙ্ক দিব ৪ টা। সেটা হচ্ছে আ আপাতত যাই থাক এখানে হচ্ছে নাম দিয়ে দেই, যে এখানে হচ্ছে আমি দিতে পারি হচ্ছে পাবলিকেশনস, তারপরে হচ্ছে দেই হচ্ছে বই মেলা দিতে পারি, যে বই মেলা 2023 আর কি কি আছে একটা আইডিয়া নিয়ে আসি। সেটা হচ্ছে এখানে আছে হচ্ছে ব্লগস, আছে, স্টেশনারিজ আছে। আমি হচ্ছে ব্লগস দিব, স্টেশনারিতে আমি হচ্ছে এখানে দিলাম হচ্ছে ব্লগস। আমি দিলাম হচ্ছে ব্লগস, এরকম দিলাম। এখন যদি আমার সাইটে চলে যায় তাহলে কোনো কিছু বোঝা যাবে না, কারণ এটা কি আছে কিনা এখানে এটা কলই আমি দেইনি। সেজন্য আমার নেটবারটাকে আমি কল দিব হচ্ছে আমার app.jsx থেকে। app.jsx থেকে আমি হচ্ছে আমার নেটবারটাকে আমি হচ্ছে কল দিয়ে দিলাম। আমি হচ্ছে এটাকে কল দিয়ে দিলাম। এখন এটা হচ্ছে সুন্দর মতো চলে আসবে। এখন এই যে এটা কিন্তু আসতেছে না। আমি হচ্ছে ওয়াফি লাইফ আর এই যে এদেরকে পাশাপাশি আনতে চাই। এটা আমি কি করব সেটা অনেকেই খুব ভালোভাবেই আপাতত জানে। সেটা হচ্ছে আমি nav বারে চলে যাব। আমি হচ্ছে এই মেইন ডিভে আমি হচ্ছে একটা আ একটা ক্লাস নিয়ে নিতে পারি। ক্লাস নেম সেটা হচ্ছে navbar দিলাম। তারপরে হচ্ছে আমি এটা একটা সিএসএস ফাইল নিব, navbar.css। তারপরে হচ্ছে এখানে আমি দিব সেটা হচ্ছে navbar, তারপরে হচ্ছে ডিসপ্লে, আমি হচ্ছে ফ্লেক্স মেনে দিলাম। ফ্লেক্স দিলাম। এখন আমার সাইটে আসলে এটা হচ্ছে ওয়াফি লাইফ এখানে, বাকিগুলা এখানে। এগুলার কালার একটু চেঞ্জ করা আমার উচিত। সেজন্য আমি কি করব সেটা হচ্ছে এটা কোথায় আছে, এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে ক্লাস নেম দিলাম লিংকস, এরকম একটা দিয়ে দিলাম। সেটা হচ্ছে লিংকসের ভিতর এতে যতগুলো আছে তার হচ্ছে আমি দিয়ে দিলাম কালার হোয়াইট, টেক্সট ডেকোরেশন নান। এটা আমি দিলে দেখি কি অবস্থা, যে এটা কি কাজ করতেছে। আমি কি সেভ, আচ্ছা এটা তো আমাদের লাগাইতে হবে। এই দুইটা হচ্ছে এখনো নিজেদের চিনে না, মানে হচ্ছে এআই আসলে আই গেস এই সুবিধাটা আমি পাবো, যে এগুলা আসলে অটোমেটিক আই গেস তারা বুঝবে যে আমি লাগাবো সেজন্য লাগাই দিবা। আচ্ছা, এটা হচ্ছে বেশি সাদা হয়ে গেছে। সো আমি যেটা করতে পারি, আমি একটা কাজ করি, এটা হচ্ছে আমি পুরাটাই রেড করে দেই। আমার হচ্ছে পুরা যে নেভবারটা আছে সেইটার কালার আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে রেড দিয়ে দেই, যে কি হয় যেহেতু আপেল একটু রেড। সো আমি হচ্ছে এখানে রেড দিয়ে দিলাম। এটা হচ্ছে রেড দিয়ে দিলাম। এখন এটা সুন্দর মতো আছে। এদের মধ্যে একটু গ্যাপ দিলে আই গেস আরেকটু বেটার দেখায়, সেই জন্য আমি একটু গ্যাপ দিয়ে দিতে পারি এখানে। সেটা হচ্ছে আমার এ গুলার মধ্যে মার্জিন রাইট আমি দিয়ে দেই, সেটা হচ্ছে মার্জিন রাইট দিয়ে দেই, সেটা হচ্ছে 20 পিক্সেল। আমি হচ্ছে 20 পিক্সেল দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি যদি যাই তাহলে দেখতে পাচ্ছি যে একটু গ্যাপ চলে আসছে। এখন এই দুইটা একটু বেশি সাইডে চলে আসছে, সেজন্য আমি যদি এখানে ফ্লেক্স যাই, ফ্লেক্স, তাহলে দেখতে পাবো যে এখানে আসলে কি কি আছে। বা আপনি চাইলে এখানে হচ্ছে ইন্সপেক্ট দিয়েও দেখতে পারেন। আমি যদি ইন্সপেক্ট দেই, আমি হচ্ছে ইন্সপেক্ট দিলাম। তারপরে হচ্ছে আমি হচ্ছে এইটা দিয়ে হচ্ছে এই জায়গায় গেলাম। এই জায়গায় গেলে হচ্ছে তারা অনেক কিছু দেখাবে। আমি যদি এই লিঙ্কসে যাই
তাহলে দেখতে পাবো যে এখানে ডিসপ্লে ব্লক, তারপর হচ্ছে আবার আরেকটু উপরে যে এই যে ডিসপ্লে ফ্লেক্স আছে, তাহলে এখানে ডিসপ্লে ফ্লেক্স আছে। আর আমি যেটা করব সেটা হচ্ছে এই ফ্লেক্সে ক্লিক করে এখানে অনেকগুলো অপশন আছে, তাই না? জাস্টিফাই কন্টেন্ট আমি যদি এইরকম দেই তাহলে কি হবে, আমি যদি এইরকম দেই জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স এন্ড দেই তাহলে হচ্ছে এটা সবগুলো একদিকে চলে যাবে। যদি এটা দেই জাস্টিফাই স্পেস বিটুইন স্পেস অ্যারাউন্ড, সো আবার কি দেখতে স্পেস অ্যারাউন্ডটা একটু ভালো, তো আমি স্পেস অ্যারাউন্ডটা দিতে পারি। স্পেস ইমেনলি হচ্ছে স্পেস অ্যারাউন্ডটাই ভালো, সো আমি দিয়ে দিব কি জাস্টিফাই, জাস্টিফাই কন্টেন্ট, এটা হচ্ছে এই জায়গায় দিব জাস্টিফাই, জাস্টিফাই কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড। এখন যদি আমি আমার সাইটে চলে যাই তাহলে হচ্ছে রিফ্রেশ দিলাম, এটা অফ করে দেই। এখন দেখতে পাচ্তেছি যে একটা মোটামুটি একটা জাত চলে আসছে। এখন হচ্ছে আমি যদি ওয়াফি এই যে এগুলা কিন্তু কাজ করতেছে, আমি হচ্ছে এইটা হোভার করলে নীল কালার দেখাচ্ছে, এটা চাইলে অন্য কালার করা যাইতে পারে, সেটা হচ্ছে করতে পারি, দেখি যে কি হয়। এ যখন হোভার হবে তখন হচ্ছে যে লিঙ্কস এর মধ্যে এইভাবে দিই ডট লিঙ্কস ডট এ, যখন হোভার হবে তখন হচ্ছে আমি দিতে পারি হচ্ছে কালার ব্ল্যাক, এরকম দিয়ে দিই। তাহলে দেখি যে আমার এখন ব্ল্যাক হয় কিনা, না হলে আপাতত এটা তো এই যে ব্ল্যাক সুন্দর মতো হয়ে গেছে। সেজন্য এখন হচ্ছে আমরা ওয়াফি লাইফের হচ্ছে এটা চাইলে ইউজ করতে পারি, যে ওয়াফি লাইফের এই লোগোটা বা আপনারা নিজেরও একটা লোগো বানায় নিতে পারেন, যেহেতু আমরা জাস্ট শিখার পারপোজে এটা দেখতেছি একটা ওয়েবসাইট কিভাবে বানায়, আমরা অত ডিপে যাচ্ছি না, আমরা হচ্ছে আপাতত এই ওয়াফি লোগোটা ইউজ করতেছি। আর যখন আমরা একটু প্রফেশনাল ইউজ করব তখন আমরা এগুলা নিজেরাই বানায় নিতে পারবো, বাট আমরা যেহেতু এটা একটা লার্নিং এর জন্য শিখতেছি, আমরা ওয়াফি লাইফ থেকেই নিচ্ছি। ওয়াফি লাইফ খুব, আপনারা বই কিনতে পারেন, আমার খুব ফেভারিট, এখান থেকে বই নেই। আচ্ছা এখন হচ্ছে আবার ইমেজটা ইউজ করব, সেজন্য আমার করতে হবে কি ইম্পোর্ট হচ্ছে লোগো ফ্রম, এখান থেকে আমি হচ্ছে লোগোটা নিয়ে আসবো। সো আমি এখন যাব ইমেজেস, ইমেজেসে যাব, ইমেজেসে যাওয়ার পর আমি হচ্ছে ওয়াফি লোগোতে গেলাম। এখন এই ওয়াফি লোগোটাকে আমি ইউজ করব, এখানে জাস্ট আমি লোগোটা দিয়ে দেব লোগো। এখন আমি যদি আমার সাইটে চলে যাই, সাইটে চলে যাই কই গেল, So, এই দেখেন আবার কিন্তু ওয়াফি লোগোটা চলে আসছে, এটা হচ্ছে পুরোপুরি এরকম হয়নি, বাট এটা কোনো মতে আসছে। এটা আরো আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনারা আরো সুন্দর করতে পারেন, বাট আপনারা বুঝলেন যে এখানে কিন্তু আমার এই ইয়াটা চলে আসছে, যে আমার এই কোনোদিন আমি কখনো এরকম ইউজ করতে চাই তাহলে আমার কি করতে হবে সেটা হচ্ছে আমার চলে আসে। আমরা পরে হচ্ছে এগুলা নিয়ে দেখবো যে রাউটার কিভাবে ইউজ করে, আরো কাজ কিভাবে করে, বাট আপনারা একটা আইডিয়া পেয়ে গেলেন যে এই ন্যাপ বারের আমরা এই কাজটা কিভাবে করলাম। এই ভিডিওতে এতটুকুই। আসসালামু আলাইকুম।